ما يلفظ من قول إلا لديه رقيب عتيد. وقال الله تعالى: ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان ذلك مسؤولا. صدق الله العظيم. আজকের এই সমাজের অনুষ্ঠানের সভাপতি আমার মুরব্বী আমার ছাত্ররা আমার প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তোমাকে শুধু লেসান দেই, তোমার লেসান থেকে কথা বলার শক্তি দেই নেই, সাথে সাথে আমি তোমার কথাকে হেফাজত করার ব্যবস্থা দিয়েছি। আমি কি বলবো আর কি বলছি সরল না, তারপরে সংরক্ষণের ব্যবস্থা কেন হচ্ছে? দুনিয়ার মধ্যে আমরা যেরকম জবানকে লেসানকে অপব্যবহার করি, হাম্বি করি, যা আছে তাই করি, এর জন্য মালিক আমাদেরকে দিব্যা দেন নাই। মালিক দিব্যা দিয়েছেন মালিককে ডাকি, মালিককে সন্তুষ্ট করার জন্য। মালিক দিব্যা দিয়েছেন মালিককে সন্তুষ্টি অর্জনের জন্য, সবসময় ব্যবহার করার জন্য। এই জন্য আইয়ুব আলাইহিস সালামের সব কিছু পোকা খেয়ে পড়ার পরে যখন দিব্যা খাওয়া শুরু করেছে, তখন মালিককে বলে মালিক, সব কিছু শেষ হয়েছে, কোনো আপত্তি জানে নাই, শুধু এই দিব্যাটা ভালো রাখেন আত্মাকে ডাকার জন্য। দিব্যা আত্মাকে ডাকতে পারে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে স্পষ্ট করে জানাইছে, ইন্না ওয়াজাদনাহু সাবিরা, আমি তাকে সাবির হিসেবে পেয়েছি। কাকে? আইয়ুব আলাইহিস সালাম। আর দিব্যা আমরা ব্যবহার করছি মানুষের অপমানের জন্য, মানুষের ইতিহাসের জন্য। এই জন্য আমাদেরকে দেন, মানুষের সাথে খারাপ ব্যবহার করার জন্য দিব্যা দেন নাই, মানুষের প্রতিশোধ নেওয়ার জন্য দিব্যা দেন নাই। দিব্যা দিচ্ছেন মানুষের সাথে ভালো ব্যবহার করি, মানুষের সাথে মানুষকে প্রশংসা করার জন্য। আর দিব্যা ব্যবহার করি মানুষকে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। এই জন্য আমাদের সকলের একটা শিক্ষা আছে, সেটা সত্য মুখের ভিতরে দেখা না, এটা অনেক দাম। এরা সবসময় আপনার ভিজে রাখে, যতক্ষণ ভিজে রাখে এটাও সুস্থ, আমিও সুস্থ। আর যদি একটু সময় তাহলে ডাক্তারের কাছে বলতে ধর্ম এখানে ভিজানোর জন্য কেউ পারে কেউ পারে না, অর্থাৎ বাড়ির কারণে কোনো ভিজার কারণে না। এই জন্য জিজ্ঞা বাবা আমাদের হুঁশিয়ার, হুঁশিয়ার বন্ধা, হুঁশিয়ার। এই জিজ্ঞা কারো অন্তরের ঘটনা হয়, কারো অন্তরের ঘটনা হয়, কোনখানে ছেড়া হবে, কোনখানে হবে। নাফরমান বান্দা যারা দুনিয়াতে এরকম জবান দ্বারা দিবে, তারা আখিরাতে করবে, আল্লাহ সেই আদালতও করবে। আর শেষ সেই হিসাবে আল্লাহ আলিয়াল্লাহ রাহমাতুল্লাহ ওয়াইহি অন্তকালীন আইনি কথা সামনে আলোচনা। এই আয়াত কখনো আপনি আয়াতের হুকুমের কথা দিতে হবে, আমি কথা বলতে পারবো না। তার